আসলে দুনিয়ার বুকে মালিক থাকলে মালিকের যত্ন লিয়েন। তার মানে সৃষ্টিকর্তা বোঝাচ্ছে না, কিন্তু মালিক হলো আপনি দুটে। এক হলো আখেরাতের হলো সৃষ্টিকর্তা, দুনিয়ার বুকে হলো কে, সেটা অবশ্যই শুনে যাবেন। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই শুনে যাবেন। সেটা হলো এক রাখালের গরু আছে। সে গরু আপনার বন পর্যায়ে তার বাড়ি ঘর আর কি। তো গরু ছেড়ে দেওয়ায় থাকে। তো গরু খেতে 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 এক পর্যায়ে বন পর্যায়ে চলে যায়। বন পর্যায়ে যেতে যেতে বাঘ তাকে তাড়া করে। বাঘ তাড়া করতে 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 এক পর্যায়ে গরু কোনো কিছু না বুঝে এক নদী লালার ভিতরে আটকা যায়, চোরাবালির ভিতরে আটকা যায়, দেয় ঝাঁপ। বাঘের ভয়ে ঝাঁপ দেয়, চোরাবালির ভিতরে আটকা যায়। আটকা যায়, বাঘ কোনো কিছু বুঝেন না পেয়েও বাঘও ঝাঁপ দেয়। তো গরু ঝাঁপ দিয়ে দূরে গেছে, আর বাঘটা কাছে পড়ছে, অনেক ডিস্টেন্স। তা আসলে গরু এখন বাঘক বলতেছে, কে রে ভাই, তুই যে এটি ঝাঁপ দিল, তুই তো আমাকে খেতে পারবো না। করছে, কে খাবো না, তো খাইয়ে দম নেবো। তো গরু বলতেছে, আমার মালিক আছে, আমাকে তেলিয়া যাবে, আর তুই ওর থেকে লড়তেই পারবো না তুই। তো দুনিয়ার যে ওই রাখাল এসে লিয়া যাবে, ওই সেটা বলছে আর কি। তে গরু খুঁজতে খুঁজতে যায়, দেখে এক পর্যায়ে বাঘ আর হলো ওই গরুটা চোরাবালির ভিতর আটকে আছে। তো বাঘক ওখানে থিয়ে আসে গরুটা লিয়ে বাড়ি পর্যায়ে চলে আসে। তা আসলে দুনিয়ার বুকে আপনার বাবা হলো অভিভাবক, বাবা হলো মালিক। বাবা মা থাকলে অবশ্যই যত্ন নিয়েন। দুনিয়ার বুকে আপনাকে শীতল হাওয়া দেওয়ার মতো, এই বট গাছের মতো এক বাবাই থাকে। বাবা আপনাকে দুনিয়ার বুকে শীতল হাওয়া দেবে। যার বাবা নাই, তার থেকে গল্প শুনে দেখেন, অশ্রু কান্না পড়ে আপনার শরীর মোবারক ভিজে যাবে। আমার বাবা নাই, আমার বাবার জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন। আর বাবা মা থাকলে অবশ্যই যত্ন নিয়েন। অবশ্যই যত্ন নেবেন, মূল্য দিয়েন বাবা মা। আর বাবা মার সাথে সবসময় বন্ধুসুলভ আচরণ করবেন। আমার বাবার সাথে আমি বন্ধুর মতো চলাফেরা করছি, সেগুলোও হালকা কিছু জাস্ট তুলে ধরবো, অবশ্যই থাকবেন। তা আসলে ভালো থাকেন, দোয়া রাখবেন ইনশাআল্লাহ।